আমার নবীর জন্য বাজান বাম পাশে একটা তীর ওনার শরীরের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর মুসাব ইবনে উমাইর ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিল বাজান। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি একটা বার আপনার প্রেমিকের দিকে তাকান, জোরে কোন মারহাবা। নবী গো, আপনার খাদেম আপনার জন্য কুরবান হয়ে যায়। মুসাব ইবনে উমাইরকে বাজার একটা তীর নিক্ষেপ করলো, ওনার গায়ের মধ্যে তীর ঢুকে গেল, রক্ত পড়ছে। আর আমার নবীর দিকে তাকায়, নবীনি একবার নজর দেয়, জোরে কোন মারহাবা। নবীনি একবার তার দিকে তাকায়। এবার বাজান রে কাফেরদের সাথে যুদ্ধ শুরু করে দিল। হায় হায়, মুসাব ইবনে উমাইরকে বাজান হঠাৎ করে একটা কাফের বাজান তলোয়ার দিয়ে ওনার পেটের মধ্যে ঢুকিয়ে দিল, রক্ত বের হচ্ছে। হঠাৎ করে আমার নবীর নজর লেগে গেল, জোরে কোন মারহাবা। নবীজির নজর মোবারক যখন মুসাব ইবনে উমাইর দিকে পড়লো, মুসাব ইবনে উমাইর আমার নবীর দিকে তাকায়া কান্দে। আস্তে আস্তে বাজান পেটটা ধরে, যেই পেট থেকে বাজান রক্ত বের হচ্ছে, যেই তীর থেকে বাজান রক্ত বের হচ্ছে, বাজান আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার নবীর কোলের মধ্যে ঢলে পড়লো। ডাক দিয়া কয় নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আপনার মুসাব ইবনে উমাইর আপনার খাদেম আপনার জন্য কুরবান হয়ে যায়। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, দেখো ধনাঢ্য ব্যক্তির সন্তান মুসাব ইবনে উমাইর আমি নবীর পাগল হইয়া তার জীবনটাকে নবীর জন্য কুরবান করে দিয়েছে। দেখো তোমরা যদি কোন জান্নাতি মানুষকে দেখতে চাও, এই মুসাব ইবনে উমাইরকে দেখো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ বলেন ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি আমার বন্ধু মুস্তাফাকে মহব্বত করবে, আমি আল্লাহ তাআলা তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো। আমার আল্লাহ কয় তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর যাবে। প্রত্যেকে জবানটা খোলা কোন মারহাবা। বাজান রে আমার, আমরা তো নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আমার বন্ধু মুস্তাফাকে মহব্বত করো, আমার আল্লাহ কয় আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো, যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর যাবে। আমি আপনি কেন নবী নবী করি? পুণ্যমতির মানুষ কেন নবীকে এত মহব্বত করে? আমি রায়হান জালালি কেন বাজান এত নবীকে মহব্বত করি? বাজান রে আউলিয়া কেরামরা কেন এত নবীকে মহব্বত করে জানেননি? আমার দয়াল নবী মাহের নবীর কত পাওয়ার, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আনকমন কথা, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমন আমার নবীকে ভালোবেসেছেন। এরে বাজান রে, হযরত সিদ্দিক আকবর নবীকে কেমন ভালোবাসেন জানেননি? বাজান রে ফারুক আজম নবীকে কেমন ভালোবাসেন জানেননি? ওসমান জিন্নুরাইন কেমন ভালোবাসেন জানেননি? মাওলা আলী শাহ খুদা কেমন ভালোবাসেন জানেননি? যারা ভালোবেসে দুনিয়া থাকতে জান্নাতি হয়ে গেছে, হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান রে মক্কাতুল মুকাররমায় এমন একজন যুবক ছিল, যেই যুবক বাজান মুসআব ইবনে উমাইর, ওই যুবকটা বাজান এত সুদর্শন ছিল, ওই যুবকটা বাজান এত সুন্দর ছিল, ওই যে মক্কার মহিলারা ওই যুবকের পিছনে পিছনে ঘুরতো। আমি কিতাবের মধ্যে পেলাম মুসআব ইবনে উমাইর বাজান রে যেই জামা একবার পরতো, ওই জামা দুইবার পরতো না। আল্লাহু আকবার কোন। বাজান মুসআব ইবনে উমাইর সে ছিল ইয়াহুদি, এখনো নবীর সাহচর্যে বাজান যেতে পারে নাই। আমি কিতাবের মধ্যে পেয়ে গেলাম মুসআব ইবনে উমাইর সে যুগ যে ঘোড়া দিয়ে যেত, যে বাহন দিয়ে যেত, ওই বাহন দ্বিতীয়বার বাজান রে আর কোনো গ্রহণ করতো না, ওই বাহনে চলাচল করতো না। বাজান রে ও যুবক ভাই দেখেন, আপনি আমি কাকে মহব্বত করি, কাকে অনুসরণ করি? ওই ইয়াহুদি যুবক মুসআব ইবনে উমাইর দেখেন কাকে অনুসরণ করে। ওই যুবকের বাবা ছিল বাজান তখনকার খুব বড়
লোক, বৃত্তশালী লোক। তার বাবা ইয়াহুদের পণ্ডিত ছিল। তার বাবার সন্তান ওই মুসআব ইবনে উমাইর যে জামাটা একবার পড়তো ওই জামাটা দ্বিতীয়বার পড়তো না। বাজানে আমার ওই যুবক যখন মক্কার অলিতে গলিতে ঘুরতো তখন মহিলারা তার পিছনে পিছনে ঘুরতো। একদিন যখন মক্কার অলিতে গলিতে ঘুরতেছে সব মানুষ তার দিকে তাকায় আছে, গভীর মনোযোগ দিবেন, লক্ষ্য করবেন। সব মানুষ তার দিকে তাকায় আছে, এত সুন্দর সুদর্শন পুরুষ, হ্যান্ডসাম পুরুষ বাজান। সব মানুষ তার দিকে তাকায় থাকতো। যেই জামা একবার পরতো বাজান ওই জামা দ্বিতীয়বার পরতো না। ওই যুবক যখন গোড়া দিয়ে যায় সমস্ত মানুষ সাইড হয়ে যায়, সমস্ত মানুষ তার দিকে তাকায় থাকে, এত সুন্দর। এখন যুবক এক জায়গার মধ্যে যাওয়ার পরে দেখতেছে কিছু মানুষ তার পিছনে পিছনে আসে, কিন্তু একটা মানুষ দাঁড়াইয়া বাজারের মধ্যে বাজার করে কিন্তু তার দিকে তাকায় না। ওই যুবক আশ্চর্য হয়ে গেল, সারা পৃথিবীর মানুষ আমার প্রশংসা করে, সারা পৃথিবীর মানুষ আমার জন্য পাগল, সারা পৃথিবীর মানুষ আমার দিকে তাকিয়ে থাকে। এটা কেমন পুরুষ, কেমন ব্যক্তি যেই ব্যক্তি আমার দিকে তাকায় না। ওই যুবক ঘোড়া থামালো। যখন ঘোড়া থামালো, ঘোড়া থামানোর পরে ঘোড়া থেকে নামার পরে ওই লোকটার দিকে তাকালো। যুবক ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি এমন একজন ব্যক্তিকে দেখলাম, এমন একজন পুরুষকে দেখলাম যে মানুষটা এত সুন্দর, এত সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর। দুনিয়ার মানুষ রে, সারা পৃথিবীর মানুষ আমাকে ফলো করে, সারা পৃথিবীর মহিলারা আমার জন্য পাগল। এটা কেমন ব্যক্তি যেই ব্যক্তি আমার দিকে তাকায় নাও। যুবক ডাক দিয়া কয়, হে আমার সৈন্য দল, এই লোকটাকে, এই লোকটাকে আমাকে চিনে নাও। তখন তারা বলে, বুজুর্গ ও ইয়াহুদি যুবক শোনেন, জানেননি উনি কে? উনি হলো আল্লাহ পাকের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান নেই, উনি কোন আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী। যুবক আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে, মারহাবা কোন। বাজান দে, সব মানুষ তার দেওয়ানা। ওই মুসআব ইবনে উমাইর বাজান আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। সে এখন ঘরের মধ্যে গেল, যাওয়ার পরে বাজান এতদিন পর্যন্ত তার ঘরের বাজান ডাইনিং টেবিলে বাজান অনেক খাবার থাকতো, অনেক খাবার থাকতো বাজান, অনেক রকমের খাবার থাকতো। এখন যুবক যখন খাবারের মধ্যে বসলো, যুবক বাজান মুখের মধ্যে কোনো খাবার দেয় না। মা ডাক দিয়া কয়, যুবক 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 যুবক, তোমার কি হয়েছে সন্তান রে? তুমি তো এতদিন পর্যন্ত খাবার খাইতা, তুমি তো স্বাচ্ছন্দ্যে থাকতা, এখন দেখি তোমার মন মরা, এখন দেখি তোমার মনটা খারাপ হয়ে গেছে। যুবক ডাক দিয়া কয়, মা গো মা, ও মা, আমি দুনিয়ার খাবার চাই না। ও মা, আমি দুনিয়ার পোশাক চাই না। মা গো মা, আমি এমন একজন ব্যক্তির প্রেমে পড়ে গেছি, ওই ব্যক্তিকে দেখলে আর খাবার লাগে না। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ওই ব্যক্তিকে দেখলে আর খাবার লাগে না মা। ও মা, আমি এমন একজন ব্যক্তিকে দেখলাম যেই ব্যক্তিকে দেখলে মাগো মা খাবার লাগে না। ওই ব্যক্তি এত সুন্দর, এত সুন্দর। আর একটা কথা মনে পড়ে গেছে বাজান, আপনারা যারা আগের যুগের মানুষ আছেন আপনারা পত্রিকায় পেয়েছেন, ওই যে ইন্ডিয়ার ডক্টর শিবশক্তি বাজান হিন্দু ছিল। ওই ডক্টর শিবশক্তি বাজান অনেক ধর্ম নিয়ে বাজান গবেষণা করেছে, খ্রিস্টান ধর্ম নিয়ে গবেষণা করেছে, ইয়াহুদি ধর্ম নিয়ে গবেষণা করেছে বাজান রে, হিন্দু ধর্ম নিয়ে গবেষণা করেছে। যখন কোরআনকে নিয়ে বাজান গবেষণা করতে লাগলো, কোরআনকে নিয়ে যখন গবেষণা করতে লাগলো, ওই শিবশক্তি কয়, দুনিয়ার মানুষ রে, আমি এত কিতাব দেখলাম কিন্তু কোরআনের মতো কিতাব দেখি নাই। আমি যখন নবীজির জীবনী পড়তে 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 আমি যখন নবীর জীবনী পড়তে পড়তে ঘুমায়া গেলাম, ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, মারহাবা কোন। ও দুনিয়ার মানুষ, আমি যখন নবীর জীবনী পড়তে পড়তে, নবীর শান পড়তে পড়তে আমি যখন ঘুমায়া গেলাম, আমি স্বপ্নের মধ্যে এমন একজন মানুষকে দেখলাম, এমন একজন পয়গম্বরকে দেখলাম। ওই পয়গম্বরকে দেখে আমি বেহুশ হয়ে গেলাম। দুনিয়ার কত মানুষকে দেখলাম, দুনিয়ার কত জায়গা দেখলাম, কিন্তু এরকম মানুষ আর আমি দেখি নাই। এবার যখন আমার ঘুমটা ভেঙে গেল বাজান রে, ডক্টর শিবশক্তি বাজান আমার
নবীর জন্য পাগল হয়ে গেছে, আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। স্বপ্নে আমার নবীর কাছে বাজান কলমা পড়ে আনিছে, জোরকন মারহাবা বাজান রে। স্বপ্নে আমার নবীর কাছে বাজান কলমা পড়ে গেছে। মনে রাখবেন, মনে রাখবেন, আমার নবীকে দেখা মানে সত্য স্বপ্ন দেখা, আমার কথা নয়, সহিহ মুসলিম শরীফের কথা। আমার মায়ার নবী কয়, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফিল হক। বাজান রে, সহিহ মুসলিম শরীফের হাদিস। আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, উম্মত রে, যেই ব্যক্তি আমি নবীকে দেখলো সে মূলত সত্য স্বপ্ন দেখলো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই নবীজির মদিনা যেতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? এই জন্য কয়, যেথায় আল্লাহ সেথায় নবী। আপনারা কইলে কমু কমু কমু, কারা কারা শুনতেছেন একটু হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন, জোরে করেন মারহাবা সকলে একসাথে। ওরে যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবে। যেথায় আল্লাহ সেথায় নবীজি দিনের রবি, দেখিবি যদি নূরের ছবি, দেখিবে যদি ছবি। যা তুই মদিনা, মদিনা মোর আসলে ঠিকানা বলো না, মদিনা মোর। সকল হাত তুলে, হাত তুলে, হাত তুলে, সকল একসাথে হাত তুলে। ওরে সবাইকে মদিনায় নিলা, সবাইকে আমায় নিলানা, মদিনা মোর আসলে ঠিকানা বলো না, মদি আসলে ঠিকানা। ওরে নবীজির সঙ্গ নবী, ওরে চিরদিন তুই সুখে রবি, মারহাবা কোন। ওরে নবীজির সঙ্গ নবী, চিরদিন তুই সুখে রবি। মরা দিল তোর তাজা হবে, মরা দিল তোর হবে, মরা রবে না, মদিনা মোর আসলে ঠিকানা বলো না, মদি। আপনারা কি নাত পড়লে কষ্ট পান বাজান? খুশি নেই আপনারা? খুশি নেই বাজান? একটু মোহাব্বত নিয়ে বসেন, মোহাব্বত নিয়ে বসেন। সবাই বসতে পারবে না, কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আশেপাশে ঘুরবে, কিন্তু আমার নবীজি কবুল করলে এই জান্নাতের বাগানে আসবে, কথা কোন ঠিক কিনা? সকলে একসাথে হাত তুলে কোন, ওরে মদিনা মোর আসলে ঠিকানা বলে না, মদি ঠিকানা বলেন। সবাইকে মদিনায় নিলা, সবাইকে আমায় নিলা না, মদিনা মোর না বলেন না, মদিনা মোর। জোরে কোন মারহাবা। এখন দেখেন, আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান রে, মুসআব ইবনে উমাইরের কথা, আনকমন কথা বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনি নবীকে কতটুকু মহব্বত করি, ও যুবক ভাই, আমি আপনি কতটুকু নবীকে ফলো করি। ওই যুবক দেখেন কত বাদশা ছিল, একটা জামা একবার পরতো আর দ্বিতীয়বার পরতো না বাজান, একটা বাহন একবার ব্যবহার করতো বাজান, দ্বিতীয়বার আর ব্যবহার করতো না। ওই যুবক আমার নবীর জন্য পাগল হয়ে গেছে। আমি সেই কথার লক্ষ্যে বাজান ডক্টর শিব শক্তির কথা আপনাদেরকে বলতেছিলাম বাজান। ওই ডক্টর শিব শক্তি হিন্দুত্ব ছিল, হিন্দুবাদী ছিল। ওই ডক্টর শিব শক্তি কয়, আমি নবীর জীবনী পড়তে পড়তে পড়তেই হঠাৎ করে আমি যখন ঘুমায়া গেলাম, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও ডক্টর শিব শক্তি, তুমি আর কাঁদা লাগবে না, আমি নবী তোমার ঘরে হাজির হয়ে গেছি। দুই হাত রে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন ডক্টর শিব শক্তি ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি কত ধর্ম সম্পর্কে গবেষণা করলাম, আমি ইহুদি ধর্ম সম্পর্কে গবেষণা করলাম নবী গো, আমি খ্রিস্টান ধর্ম সম্পর্কে গবেষণা করলাম নবী গো। ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনী যখন পড়েছি নবী গো, আমি দেখলাম সব ধর্ম হলো তুচ্ছ, আপনার ধর্ম হলো সত্য। নবী গো, আপনি আমারে কলমা পড়াইয়া দেন। বাজান রে, স্বপ্ন যোগে আমার নবী বাজান ডক্টর শিব শক্তিকে বাজান কলমা পড়াইয়া দিছে। হঠাৎ করে আমার নবী চলে গেছে। ওই ডক্টর শিব শক্তির বাজান চোখ বেয়ে বেয়ে পানি পড়ছি। কাকে দেখলাম এত সুন্দর, এত সুন্দর। দুনিয়ার মানুষ যদি আমার নবীরে দেখতো বাজান, দুনিয়ার লোভ করতো না বাজান, সারা জীবন আমার নবীর প্রেমে বাজান জ্বলতো। হাত তুলে কোন ঠিক না বেঠে?
বাজান রে এখন দেখেন বাজান ওই ডক্টর শিব শক্তি হায় হায় আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। এতদিন পর্যন্ত হিন্দু ছিল বাজান, এখন সকাল হয়েছে, বিবি নাস্তা দিয়েছে, নাস্তা খায় না। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আপনাকে আমি নাস্তা দিলাম, আমি দেখলাম আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আমি বুঝলাম না আপনি কি জন্য কান্না করে, একটু বলবেননি? ডক্টর শিব শক্তি ডাক দিয়া কই বিবি রে, ও বিবি জানুনি আমি তো নবীর হাতে মুসলমান হইয়া গেছি, আমি কেমনে তোমার হাতে খাবার খাইতাম বিবি, তুমি তো এখনো হিন্দু। বিবি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দিয়া কয় স্বামী গো, ও স্বামী আপনি কি কইলেন? হ্যাঁ, আনুমানিক রাতের 1টার সময় আমি দেখলাম দয়াল নবী মায়ার নবী আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। এখন দেখেন বিবি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আপনি যেই নবীরে দেখছেন আমিও তো সেই নবীরে দেখছি, আপনি যেই নবীরে দেখছেন আমিও তো সেই নবীরে দেখছি। কি হ্যাঁ, আনুমানিক 1টার সময় আমি নবীরে দেখছি, আমি নবীর কাছে কলমা পড়ে নিয়েছি। বাজান রে ওই নবীর জন্য পাগল হয়ে যান, ওই নবীর জন্য দেওয়ানা হয়ে যান। মনে রাখবেন দুনিয়ার সম্পদ তুচ্ছ, আপনার বাবা একদিকে আপনার মা একদিকে, আপনি যখন মারা যাবেন পুণ্যমতির জমিন থেকে, খোদা কি কসম আপনার বাবা আপনাকে ঘরে রাখবে না, আপনার মা আপনাকে ঘরে রাখবে না, আপনার স্ত্রী আপনাকে ঘরে রাখবে না, আপনার সন্তান আপনাকে ঘরে রাখবে না। আপনাকে যখন কবরে দিয়ে আসবে একমাত্র আসবে আমার দয়াল নবী মায়ার নবী। হাত তুলে কোন ঠিক না বেঠে। এখন দেখেন বাজান ওই মুসআব ইবনে উমাইর বাজান রে খাবার খায়, খাবার খাওয়ার জন্য তার মা ডাক দেয়, মুসআব ইবনে উমাইর তোমার কি হয়েছে? তুমি তো নতুন পোশাক ছাড়া চলতা না, এখন দেখি তুমি পুরান কাপড় পরো। মুসআব ইবনে উমাইর তোমার কি হয়েছে? আজকে 2 দিন ধরে তুমি কিছু খাও না। মুসআব রে, ও মুসআব তোমার কি হয়েছে? এখন যে তুমি খাবার খাও না তোমার কি হয়েছে? মা গো মা, দুনিয়ার খাবার তুচ্ছ, দুনিয়ার সম্পদ তুচ্ছ, দুনিয়ার পোশাক তুচ্ছ। মা গো মা, আমি এমন একজন নবীরে দেখলাম, সেই নবীরে দেখলে খাবারের কথা মনে থাকে। এখন দেখেন বাজান ওই মা কি কও, তুমি কোন নবীর কথা কও? ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহ পাকের হাবিব। তুমি কি জানো না মুহাম্মদ হলো আমাদের শত্রু, আমরা মুহাম্মদ রে দেখতে পারি না। মা গো মা, আমি ওই মুহাম্মদের জন্য দেওয়ানা হয়ে গেছি, কেন জানি না আমার অন্তরটা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে ওই মুহাম্মদের জন্য। কত মানুষ ধন্য গল নবী গো আপনার দিদারি। আমরা হাত তুলে আমরা ইয়াদম কপালে পড়ায়, মেরা ইয়াদম কপালে পড়া দেখলাম না আপনা রে রে জানা জোড়ায় না, ও জালা জোড়ায় না রে। হাত তুলে হাত তুলে হাত তুলে, ও জালা জোড়ায় না, ও জালা জোড়ায় রে। ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে। যেরকম মারহাবা। বাজান আপনাদের কি কষ্ট হয় বাজান? একটু মোহাব্বত নিয়ে বসে যান। এখন দেখেন মুসআব ইবনে উমাইর কয় মা গো মা, ও মা আমি তো নবীর জন্য দেওয়ানা হয়ে গেছি। মা গো মা, আব্বা জানরে ডাকেন, আব্বার সাথে কিছু কথা আছে, তোমাদের সামনে আমি কিছু কথা বলবো, তোমাদের মনে কষ্ট গেলে আমার কিছু করার নাই। এখন দেখেন আব্বা আম্মা বসলো, মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয় আব্বু, ও গো আম্মু, ও গো আব্বা জান, ও গো আম্মা জান, আমি এতদিন পর্যন্ত আপনাদের ধর্ম পালন করেছি, এখন আমি মুহাম্মদের ধর্ম পালন করতে চাই। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তার
বাবা ডাক দিয়া কয় সন্তান রে, ওরে সন্তান, তুমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, আমি কইলাম তোমাকে আমি ত্যায্য পুত্র করে দিব। আমি তো দেওয়ানা হয়ে গেছি, ফানা হয়ে গেছি, আমার দুনিয়ার কোনো লোভ নাই, দুনিয়ার সম্পদের কোনো লোভ নাই, দুনিয়ার পোশাকের প্রতি কোনো লোভ নাই। আব্বা জান, আমি নবীর জন্য পাগল হয়ে গেছি, আমি নবীর জন্য দেওয়ানা হয়ে গেছি। এই কথা বলার পরে তার বাবা বলে ঠিক আছে, তোকে আমি ত্যায্য পুত্র করে দিলাম, তোকে আমি আমার ঘর থেকে বের করে দিলাম। এখন আমি পুণ্যমতির মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মনে রাখবেন আমি রায়খান জালালি বলছি, আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার স্ত্রী যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার স্ত্রীকে ছাড়তে রাজি আছি। মনে রাখবেন সব সময় যদি ফাঁসি হলে ফাঁসি হবে, বাজানডে মামলা হলে মামলা হবে, সব সময় একটা কথা বলবো, আমরা জানের চাইতে নবীজিকে ভালোবাসি। হাত তুলে কণ্ঠে না রেখে ওরে কোরআন হাদিস প্রমাণ করে নবীর মতো কেউ নয়। মারহাবা কর। ওরে নবীর কণ্ঠে চে কণ্ঠ কারো যদি বেড়ে যায় বাবা, সব আমল বরবাদ হইবে। হাত তুলে কোন ঠিকটা বেঠে, সব আমল বরবাদ হইবে, থাকবে নাকি ছুঁই বাকি। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। মারহাবা কর। কি কষ্ট হইতেছে আপনাদের বাজান, আমি কিন্তু আপনাদের এলাকায় পুরো মোহাব্বত নিয়ে আলোচনা করতেছি। যেরকম মারহাবা। আমি জানি পুণ্যমতির মানুষগুলো সুন্নি, নবীর প্রেমিক, অলি প্রেমিক। কথা কোন ঠিকই না? সকলে একসাথে হাত তুলে কোন আল্লাহ, হাত তুলে, সবাই হাত তুলে, ডান হাত তুলে, ডান হাত তুলেন। আমার নবী এই পুণ্যমতির জমিন দেখেনি, 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 দলিল আসেনি, দলিল আসেনি, দলিল নিয়ে যান, দলিল নিয়ে যান। ইন্নাল্লাহ তাআলা যাব্বালিয়া আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। নবীজি বলছে, ও পুণ্যমতির মানুষ, তোমরা কি মনে করেছো আমি নবীজি পচে গলে গেছি, আমি নবীজি মরা? আরে শোনো, আমি নবীজি সারা পৃথিবীকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমার উম্মত কি করে আমি সব দেখি। জোরে কইতেন মারহাবা। এজন্য কয় আল্লাহ, সব হাত তুলে, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। ডান হাত তুলে, আল্লাহ দিয়েছেন কে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, বল, নবীর সাথে দবি করলে আমল করে হবে কি? ওরে নবীজি কি তাজিম করা ইমানদারের নিশানা। হাত তুলে কোন ঠিকটা বেঠে। ওরে নবীজি কি তাজিম করা ইমানদারের নিশানা। ওরে ইমান ছাড়া নামাজ রোজা কিছুই কবুল হবে না। কথা কোন ঠিক কি না? ইমান ছাড়া নামাজ রোজা কিছুই কবুল হবে না। বলেন নবীজিকে ভালোবেসে, কোন ওরে নবীজি ভালোবেসে দিদারের আশায় থাকি। আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান। জবান খুলে, আল্লাহ দিয়েছেন, সবাই কোন, সবাই কোন, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম ওই মুসাব ইবনে উমাইরের কথা। ডাক দিয়া কয় সন্তান রে, ও সন্তান, আমি তোমাকে ত্যায্য পুত্র করে দিব, তুমি যদি মুহাম্মদের অনুসরণ করো, আমি তোমাকে কোনো সম্পদ দিব না। মা বলে সন্তান রে, আমি তোকে ঘর থেকে বের করে দিব। মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আপনারা আমাকে ঘর থেকে বের করে দেন, আপনারা আমাকে সম্পদ থেকে তুচ্ছ করেন, আপনারা আমাকে সম্পদ দিবেন না, আমি একমাত্র দয়াল নবী, মায়ার নবীর পাগল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন বলেন বাজান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, ও পুণ্যমতির যুবক ভাইয়েরা, এখন যদি আপনার আব্বা আপনার আম্মা কয় তোমরা নবীর মোহাব্বত ছেড়ে দাও, তোমাদেরকে আমি পুরা সম্পদের মালিক বানায়া দিব, আপনারা কি নবীর মোহাব্বত ছাড়বেন? ডান হাত তুলে ছাড়বেন। বাজান, আমরা নবীর মোহাব্বত ছাড়বো না। মুসাব ইবনে উমাইর ডাক দিয়া কয় মা গো মা, ও মা, আমি এক্ষুনি নবীর দরবারে চলে যাচ্ছি,
তোমাদের কাছে আসবো না। ও মা, আমি নবীর জন্য দেওয়ানা হয়ে গেছি। যেই যুবকটা বাজান নতুন পোশাক এক জামা একবার পরলে বাজান ওই জামা দ্বিতীয়বার পরতো না, যার জন্য বাজান নারীরা পাগল ছিল। যেই যুবক এত হ্যান্ডসাম ছিল বাজান রে, দুনিয়ার বাজান যুবকরা তাকে ফলো করত। ওই যুবক এখন নরমাল কাপড় বাজান তালিযুক্ত কাপড় পরে আমার নবীর কাছে বাজান রওনা হয়ে গেছে। তালিযুক্ত কাপড় পরে আমার নবীর কাছে বাজান আমার নবীর দরবারে বাজান রওনা হয়ে গেছে। যেতে 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 বাজান আমার নবীর দরবারে চলে গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কহে, হে আল্লাহর বান্দা, তুমি কোত্থেকে আসছো, তোমার বাড়ি কোথায়? আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী কয়, সাহাবীরা রে, সাহাবীরা রে, তোমরা কি চিনো না, তোমরা কি জানো না, এটা হলো মুসাব ইবনে উমাইর, আমি নবীর জন্য পাগল হয়ে গেছি। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে আমার, ও যুবক ভাইরা, দেখো মুসাব ইবনে উমাইর যুবক হইয়া বাজান দুনিয়ার লোভ ছেড়ে দিছে, দুনিয়ার সম্পদের মায়া ত্যাগ করে দিয়েছে। ওই মুসাব ইবনে উমাইর দেখেন আমার নবীর কাছে চলে গেল। ডাক দিয়া কই, নবী আপনি আমারে কেমনে চিনলেন? আমার নবী কই, শুধু তোমারে চিনি না, তুমি যখন থেকে সৃষ্টি, তুমি কি জান্নাতি নাকি জাহান্নামী, আমি নবী সব কিছু জানি। জোরে কইতে না মারহাবা। এখন আপনারা কোন আমার নবী জানেনি? হাত তুলে কোন আমার নবী জানেনি, আমার নবী দেখেনি? আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা দলিল নিয়ে যান। আল্লাহ তাআলা বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখেন আমার নবী যে জানে, আমার নবী যে দেখে, এটা আমার কথা নয়। আল্লাহ কয় আর রহমান, এটা হলো বাজান আল্লাহ সিফাতি নাম। আল্লাহ কয় এটা হলো আমার গুণবাচক নাম। আল্লাহ কয় আল্লামাল কোরআন, আমি আমার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছি। এরপর আল্লাহ বলতেছেন খলাকাল ইনসান, আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলতেছেন আল্লামাহুল বায়ান, আল্লাহ কয় বান্দারে আমি আমার হাবিবরে বায়ান শিক্ষা দিয়েছি। এখন আমি যখন তাফসিরে জালালাইন শরীফ খুললাম, কুমিল্লা আলিয়ার মধ্যে চলে যাবেন বাজান রে, তাফসিরে জালালাইন শরীফ খুলবেন বাজান, আল্লামাহুল বায়ান তাফসির যখন আমি খুললাম, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি কয়, তিনি বলতেছেন মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে যা কিছু হবে আমার দয়াল নবী সব কিছু জানে। হাত তুলে কোন ঠিক না বেঠে? তুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, আমার নবী সব জানে। এটা কার কথা? ডান হাত তুলে কার কথা? এখন দেখেন আমার নবী ডাক দিয়া কয়, মুসাব রে, হে মুসাব, 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 আমি জানি সব কিছু জানি। এখন মুসাব ইবনে উমাইর কয়, নবী গো, আমি আপনার দূত হিসাবে থাকতে চাই, আমি আপনার খাদেম হিসাবে থাকতে চাই। নবী গো, আমার তো মাও এখন দুনিয়াতে নাই, মা থাকতেও দুনিয়ার মধ্যে মা নাই। নবী গো, বাবা থাকতেও দুনিয়ার মধ্যে বাবা নাই। নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমি আমার বাকি জীবনটা আপনার জন্য সঁপে দিতে চাই। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই কথা বলার পরে আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাক দিয়া কয়, মুসাব ইবনে উমাইর, তুমি আজকে থেকে আমার খাদেম। এর বাজান নে, মুসাব ইবনে উমাইর সবসময় আমার নবীর খেদমতে বাজান সবসময় থাকতেন। কেন জানেননি? যদি নবীর নজর লাইগা যায় জান্নাতি হইয়া যাইব। জোরে কোন মারহাবা। যদি নবীর নজর লাইগা যায় তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতি বানায়া দিব। হঠাৎ করে বাজান যুদ্ধের আহ্বান শুরু হয়ে গেল, যুদ্ধের আহ্বান এসে গেল। আমার নবীও যুদ্ধ মুবারকে বাজান যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন। আমার নবী যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার পরে মুসাব ইবনে উমাইর আমার নবীকে প্রটোকল দেয় বাজান, আমার নবীকে প্রটোকল দেয়। ওই মুসাব ইবনে উমাইর দূর থেকে অবলোকন করে কোন কাফের আমার নবীর দিকে তীর নিক্ষেপ করেনি। ওই মুসাব ইবনে উমাইর দেখতেছে কোন কাফের আমার নবীর শরীর মুবারকে তলোয়ার দেয়নি। মুসাব ইবনে উমাইর দূর থেকে দেখলো বাজান, হঠাৎ করে একটা কাফের আমার নবীর দিকে তীর নিক্ষেপ করলো বাজান।
মুসআব ইবনে উমাইর শুধু আমার নবীর দিকে তাকায় আর কাফেরের দিকে তাকায়। বাজান রে, হঠাৎ করে একটা তীর ওনার শরীর মুবারকে বাজান ঢুকে গেল। আমার নবীর জন্য বাজান বাম পাশে একটা তীর ওনার শরীরের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর মুসআব ইবনে উমাইর ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিল। বাজান ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি একটা বার আপনার প্রেমিকের দিকে তাকান, জোরে কোন মারহাবা। নবী গো, আপনার খাদেম আপনার জন্য কুরবান হয়ে যায়। মুসআব ইবনে উমাইরকে বাজারে একটা তীর নিক্ষেপ করলো, ওনার গায়ের মধ্যে তীর ঢুকে গেল, রক্ত পড়ছে। আর আমার নবীর দিকে তাকায়, নবীনি একবার নজর দেয়, জোরে কোন মারহাবা। নবীনি একবার তার দিকে তাকায়। এবার বাজান রে, কাফেরদের সাথে যুদ্ধ শুরু করে দিল। হায় হায়, মুসআব ইবনে উমাইরকে বাজান হঠাৎ করে একটা কাফের বাজান তলোয়ার দিয়ে ওনার পেটের মধ্যে ঢুকিয়ে দিল, রক্ত বের হচ্ছে। হঠাৎ করে আমার নবীর নজর লেগে গেল, জোরে কোন মারহাবা। নবীজির নজর মোবারক যখন মুসআব ইবনে উমাইর দিকে পড়লো, মুসআব ইবনে উমাইর আমার নবীর দিকে তাকায়া কান্দে। আস্তে আস্তে বাজান পেটটা ধরে, যেই পেট থেকে বাজান রক্ত বের হচ্ছে, যেই তীর থেকে বাজান রক্ত বের হচ্ছে, বাজান আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার নবীর কোলের মধ্যে ঢলে পড়লো। ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আপনার মুসআব ইবনে উমাইর আপনার খাদেম আপনার জন্য কুরবান হয়ে যায়। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, দেখো ধনাঢ্য ব্যক্তির সন্তান মুসআব ইবনে উমাইর আমি নবীর পাগল হইয়া তার জীবনটাকে নবীর জন্য কুরবান করে দিয়েছি। দেখো, তোমরা যদি কোন জান্নাতি মানুষকে দেখতে চাও, এই মুসআব ইবনে উমাইরকে দেখো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমরা সেই নবীর পাগল হতে চাই কি চাই না? ওই নবীর মদিনা যেতে চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার, ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব। আপনারা সুযোগ, আপনারা চুপ থাকেন, সকল হাত তুলে বলবেন, ওরে যাব মোরা। সমান সমান হয়ে গেছে। আর একবার কে সুযোগ দিব বাজান? আপনারা চুপ থাকেন, আপনারা হাত তুলে কোন, ওরে যাব মোরা। হায় হায় হায়, আপনারা কোন, ওরে যাব মোরা। তারা জিতে গেছে, জোরে কোন মারহাবা। এবার সবাই একসাথে হাত তুলে কোন, ওরে যাব মোরা। সবাই দুই হাত তুলেন না, এটা পতাকা, পতাকা যে পুণ্যমতির জমিনে ওই যে নভেম্বরের 7 তারিখে নবী প্রেমে হাত তুলছিল, হয়তো এই হাতের উসিলা আল্লাহ জান্নাত দিতে পারে। ও কথা কোন ঠিকই না? সকলে একসাথে হাত তুলে কোন, ওরে যাব মোরা সোনার, হ্যাঁ বলেন যাব মোরা, হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। কথা কোন ঠিক কি না? ওরে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে বাসি। মনটাই আমার অনেক, নবীজিকে বাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে, হ্যাঁ বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। ওরে বাজার নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। কথা কোন ঠিক কিনা? ওরে নবী নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। ওই মধু কোথাও মিলবে না, বলেন ওই মধু বলেন না না যাব মোরা সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। জোরে কইতেন নাকি মারহাবা? এখন দেখেন বাজান, ওই মুসআব ইবনে উমাইর বাজান দুনিয়া থেকে চলে যায়। আমার নবীর জন্য জীবনটা কুরবান করে দিয়েছি। আমার নবী ডাক দিয়া কয়, মুসআব রে,
আমি নবীর দরবারে যেই দিন তুমি কলমা পড়েছ ওই দিনে আল্লাহ তোমারে জান্নাতি বানায়া দিছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, শুধু মুসাব ইবনে উমাইর না বাজান, আমার নবীর জন্য পাগল ছিলেন বাজান মদিনার এক যুবক। জোরে কোন মারহাবা। এটাও বাজান আনকমন কথা, এখনো শোনেন নাই বাজান। বাজান মদিনা থেকে অদূরে বাজান 350 কিলোমিটার দূরে একজন যুবকের বাড়ি। ওই যুবক মনে মনে নিয়ত করেছে বাজান। কি নিয়ত করেছে জানেননি? আমার নবীর দেওয়ানা, আমার নবীর জন্য পাগল বাজান। ওই যুবকটা মসজিদে নববীতে গিয়ে বাজান জুমার নামাজ আদায় করবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই জন্য কয় পাগল হয়েছে মন, মাস্তানা হয়েছে মন, পাগল হয়েছে মন, দেওয়ানা হয়েছে মন, মাস্তানা হয়েছে মন, মদিনা কোথায় কে যাবি ভাই নিয়ে যায় আমায়। মারহাবা কোন? ওই যুবক বাজার 350 কিলোমিটার দূরে মদিনা শরীফ থেকে। তখন আমার নবী দুনিয়াতে নাই। ওই যুবক নবীর জন্য পাগল। আমিরুল মুমিনিন হযরতে ফারুক আজম তখন বাজান অর্ধ পৃথিবীর শাসক। জোরে কোন মারহাবা। তখন বাজান ওই মসজিদে নববীর বাজান ইমামতি করেন বাজান। এখন দেখেন ওই যুবক কয় আমি 350 কিলোমিটার দূরে গিয়ে আমি জুমার নামাজ আদায় করব। সে মদিনার জন্য পাগল। এই জন্য তো বলি বাজান আশিক হুজুর লেখা গেছে বাজান। এই জন্য কয় পাগল হয়েছে মন, দেওয়ানা হয়েছে মন, মাস্তানা হয়েছে মন, মদিনা কোথায় কে যাবি ভাই নিয়ে যায় আমায়। বল কে যাবি ভাই নিয়ে যায় আমায়। ওরে কবে যাইবা কওয়ামায়, থাকবো আমি সেই আশায়। কবে যাইবা কওয়ামায়, থাকবো আমি সেই আশায়। দাঁড়িয়ে থাকবো রাস্তায় যাওয়ার অপেক্ষায়। কে যাও ভাই নিয়ে যায় আমায়। বলেন কে যাবি ভাই নিয়ে যায় আমায়। জোরে কোন মারহাবা। বাজান রাতে যখন শুইতে যায় নবীকে খুঁজে বেড়াই। আল্লাহু আকবার কোন। রাতে যখন শুইতে যায় নবীকে খুঁজে বেড়াই। চোখের জলে বুক বাসায় দিদারের আশায়। কে যাবি ভাই নিয়ে যায় আমায়। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান ওই যুবক বাজান মদিনা থেকে 350 কিলোমিটার দূরে হায় গায় আমার নবীর বাড়ি যাবে, মসজিদে নববীর দিকে যাবে। মসজিদে নববীতে যাইয়া বাজান জুমার নামাজ আদায় করবে। দেখবেন বাজান আপনাদের এলাকার অনেক মানুষ কুমিল্লা শহরে যায় নামাজ পড়ে কি পড়ে না? ডান হাত তুলে কোন পড়ে কি পড়ে না? আপনাদের বাজান এলাকার মানুষ, অনেক মানুষ বাজান আপনাদের পীরের দরবারে গিয়া বাজান নামাজ পড়েন। এখন ওই যুবক তো আমার নবীর জন্য দেওয়ানা, ওই যুবক তো আমার নবীর জন্য পাগল। কেন কথাটা বলতেছি? আমি এই জন্য বলতেছি বাজান ওয়ামাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, যেই ব্যক্তি আমার দয়াল নবীকে মহব্বত করবে, যেই ব্যক্তি আমার নবীর ওয়ার্ডার মানবে বাজান, ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। সেই দিকে লক্ষ্য করে বাজান আর একটা কথা মনে পড়ে গিয়েছে বাজান, আমি আপনাদেরকে এই কথাটা বলে বাজান আল্লামা শিবলি নোমানে দিয়ে বাজান আমি আপনার থেকে বিদায় নিব। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই যুবক আর দেরি করলো না, ঘোড়া নিয়ে রওনা হয়ে গেছে। যেতে যেতে ওই মরুভূমির প্রান্তরে একটা খেজুর বাগানে চলে গেল। ওই যুবক বাজান পরিশ্রান্ত, ওই যুবক ক্লান্ত হয়ে গেল। ওই যুবক কি করলো বাজান? ওই ঘোড়াকে একটা খেজুর গাছের সাথে বেঁধে দিল। ওই যুবকটা ঘুমায়া গেল বাজান পরিশ্রান্ত। বাজান 350 কিলোমিটার ঘোড়া দিয়ে বাজান মদিনা শরীফ যাবে বাজান। মদিনা শরীফ যায় বাজান আমিরুল মুমিনিন হযরতে ফারুক আজমের পিছনে নামাজ পড়বে। এই নিয়তে বের হয়ে গেছে, সফরে বের হয়ে গেছে। ইতিমধ্যে যুবক ক্লান্ত হয়ে গেছে, যুবক পরিশ্রান্ত হয়ে গেছে। ওই যুবক বাজান খেজুরের সাথে, খেজুর গাছের সাথে বাজান তার ঘোড়াটা বেঁধে দিল। ওই যুবকটা ঘুমায়া গেল। হঠাৎ করে ওই রশিটা বাজান, যেহেতু বাজান সফর অনেক হয়েছে, ওই রশিটা নরম হয়ে গেছে। ওই রশিটা ছিঁড়ে ওই ঘোড়াটা বাজান খেজুর বাগানের ভিতরে ঢুকে গেল। ওই খেজুর বাগান ছিল একজন বৃদ্ধ লোকের বাজান, সে নতুন চারা রোপণ করেছে। ওই ঘোড়াটা বাজান নতুন চারা নষ্ট করে ফেলেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, যদি আপনাদের বাজান ক্ষেতের মধ্যে যদি কোনো ছাগল বা দুম্বা ঢুকে, গরু ঢুকে বাজান আপনাদের ক্ষেত খামার বাজান শেষ করে দেয়, আপনি কি রাগ হবেন না খুশি হবেন? ডান হাত তুলে বাজান আপনি রাগান্বিত হয়ে যাবেন।
ওই বৃদ্ধ রাগান্বিত হয়ে গেছে। বৃদ্ধ ডাক দিয়া কয়, কে আমার বাগানে? ওই বৃদ্ধ গরম হয়ে গেছে, দেখতেছে একটা বাজান গোড়া, ওই গোড়া বাজান তার নতুন চারা বাজান খেজুর বাগানে নতুন চারাগুলো নষ্ট করে ফেলেছে। এবার বৃদ্ধ লোকটা কাছে তো যেতে পারে না, একটা ঢিল নিক্ষেপ করলো, দুইটা ঢিল নিক্ষেপ করলো, ওই গোড়া যায় না, গোড়া যায় না। এর বাজান আরেকটা ঢিল নিক্ষেপ করার সাথে সাথে যখন গোড়ার মাথার মধ্যে পড়ে গেল, ওই গোড়াটা বেহুশ হয়ে বাজান দুনিয়া থেকে চলে গেল। দুনিয়া থেকে যাওয়ার পরে এবার তার মালিক ওই ঘোড়ার যুবক বাজান ঘুম ভাঙলো, ডাক দিয়া কয়, চাচা যান, আমার ঘোড়াকে কে মারছে? আমি তো মদিনা শরীফ যাইতেছিলাম, 350 কিলোমিটার দূরে মদিনা শরীফ, আমি কেমনে যাইব? এই ঘোড়া বিহনে আমি কেমনে মদিনা শরীফ যাইব? এই ঘোড়া বিহনে আমি কেমনে মদিনা শরীফ থেকে বাড়ি যাইব? ও চাচা যান, আপনি একটু কন্যা, আমার ঘোড়াটা কে মারছে? এখন চাচা তো মুসলমান, চাচাও তো ইমানদার, জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, চাচা ডাক দিয়া কয়, যুবক রে, হে যুবক, আমি তোমার ঘোড়াকে মেরে ফেলেছি, তোমার ঘোড়া আমার চারাকে নষ্ট করে ফেলেছে, আমার খেজুর গাছের চারাকে নষ্ট করে ফেলেছে। যুবক বাজান গরম হয়ে গেল, যুবকটা ওই বৃদ্ধ লোকটাকে বাজান মেরে ফেললো। প্রত্যেকে জবানটা খুলে কর আল্লাহু আকবার। ওই বৃদ্ধ লোকটাকে যখন মেরে ফেললো, মারার পরে এখন যুবক আফসোস করে, যুবক আমি কি করলাম? আমি একটা নির্দোষ মানুষকে মেরে ফেললাম রাগের বশবর্তী হয়ে, আমি একটা মানুষকে মেরে ফেললাম। ওই যুবকটা চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে, কেননা ওই যুবকটা তো ইমানদার। যুবকটা বাজান রাগের মাথায় এই লোকটাকে বাড়ি দিল, ওই লোকটা মারা গেল বাজান। এই যুবকটা কোন সেখানে বসে আছে। ওই যুবক ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি কি করলাম? বাজান আমাদের দেশের মধ্যে এমন কিছু লোক আছে বাজান, যারা মার খায় এবং মারা যায়, পরে আফসোস করে আমি কেন তাকে মেরে ফেললাম। কথা কয় না, কথা কয় না, কথা কয় না বাজান। ভাই ভাইয়ের সাথে ঝগড়া লেগে বাজান এক বিঘত জমির জন্য বাজান ভাই ভাইকে মেরে ফেলছে। পরে আফসোস করে আমি কেন আমার ভাইকে মেরে ফেললাম। ওই যুবকটা আফসোস করে, ওই যুবকটা কয়, আল্লাহ গো, আমি তোমার আদালতে কি জবাব দিব আল্লাহ? আমি একটা বৃদ্ধ লোককে মেরে ফেললাম রাগের বশবর্তী হয়ে। ওই যুবকটা চোখের পানি ছেড়ে দিয়ে বাজান আল্লাহর দরবারে কান্নাকাটি করে। কিছুক্ষণ পরে বাজান রে, ওই যুবক বাজান সেখানে বসে আছে। ওই বৃদ্ধ লোকের 2টা সন্তান আসলো, আসার পরে ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আপনি কি বলতে পারবেন না আমার বাবা কোথায়? বা তোমার বাবাকে তো আমি চিনি না। আপনি কি কোন? আমার বাবা এই খেজুর বাগানের মালিক, আমার বাবা খেজুর বাগানে এসেছে। এই কথা বলার পরে যুবকের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ডাক দেয়া কয়, সন্তান রে, ও সন্তান, আমি তো তোমাদের বাবাকে মেরে ফেলেছি। কি বলেন? আমার বাবাকে মেরে ফেলেছেন? এক্ষুনি আপনার বিচার হবে আমিরুল মুমিনিনের দরবারে। বাজান রে, আর দেরি করলো না। ওই যুবক সহ বাজান সন্তান সহ ওই বৃদ্ধ লোকের সন্তান 2জন সহ হযরতে ফারুক আজমের দরবারে চলে গেল। ফারুক আজমের দরবারে চলে যাওয়ার পরে ডাক দিয়া কয়, হুজুর গো, মারহাবা কোন, ও হুজুর, হুজুর গো, এই যুবক আমার বৃদ্ধ বাবাকে মেরে ফেলেছে। ফারুক আজম ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, এই কথা সত্য নেই। যুবক তো ইমানদার, যুবক তো ফারুক আজমের পিছনে নামাজ পড়ার জন্য আসছে। এখন ফারুক আজমকে দেখে বাজান ভয়ে কাঁপতে শুরু করলো। ফারুক আজমকে দেখে বাজান শয়তানা ফালায়, হাত তুলে কন্টেক্ট না বেটে বাজান রে। ফারুক আজমকে দেখে বাজান শয়তানা ফালায়। এখন দেখেন ওই যুবকটা কাঁপতে শুরু করলো। যুবক ডাক দিয়া কয়, হুজুর গো, আমি যখন মদিনা শরীফ আসতেছিলাম, আমার নিয়ত ছিল আমি আপনার পিছনে মসজিদে নববীতে নামাজ পড়ব। কোন মসজিদে নববী বাজান? যেই মসজিদে নববীতে বাজান 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। জোরে কোন মারহাবা। বাজান যেই মদিনা শরীফ আমি নগণ্য গোলাম বাজান 1 বছর আগে গিয়েছি। খোদা কি কসম, অনেক মানুষ কয় হুজুর ইতালি সুন্দর, অনেক মানুষ কয় আমেরিকা সুন্দর, অনেক মানুষ কয় কাশ্মীর সুন্দর, অনেক মানুষ কয় দুবাই সুন্দর, অনেক মানুষ কয় হুজুর সৌদি আরব সুন্দর।
সুন্দর, আমি রায়হান জালালি বললাম সব চাইতে আমার নবীর রওজাই সুন্দর। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে, আমার দয়াল নবীজির রওজা কি কম সুন্দর না বেশি সুন্দর? ডান হাত তুলে কোন কম না বেশি? এই জন্য কয়